গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম যে আজকে কি রান্না করছি না করছি, কারণ সানডে মানেই একটু স্পেশাল কিছু রান্না না করলেও ঠিক চলে না, তাই না? তো দেখো, চিকেনটাকে আমি অলরেডি ম্যারিনেট করে নিয়েছি, টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এই দেখো এখন বসিয়েও দিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর তো নতুন করে আর কি শেয়ার করব, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ওগুলো তো রয়েছেই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তো সব কিছু দিয়ে তো ম্যারিনেট করে তোমাদেরকে বললামই। এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখো, নামানোর আগে ঘি দেব, আর দেবো ফ্রেশ ক্রিম দেবো, আর লাস্টে দেবো হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে না মানে স্মেলটা দারুণ লাগে। এই দেখো, সব কিছু দিয়ে নামিয়ে নিয়েছি। তোমরা দেখেই বলো কালারটা কেমন এসছে। এই দেখো, আর সত্যি কথা বলবো, মানে গরম মশলা দিয়ে খেয়েছি, বাট এই কাসুরি মেথি দিলে না পুরো অন্যরকম টেস্ট হয়। আর এই ফ্রাইড রাইসের চাল যখন ভাত করব তার আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আর এর মধ্যে দেখো, এই পাত্রের মধ্যে রয়েছে গাজর আছে, বিনস আছে, একদম কুচিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছে। এটা জাস্ট আমি হালকা একটুখানি ভাপিয়ে নেবো, জাস্ট হালকা ভাপিয়ে নেবো। আর এখানে বেগুনির জন্য বেগুন কেটে রাখা হয়েছে। তো এই ডিপার্টমেন্টটা হচ্ছে তোমাদের শান্তনুদার, বেগুনের ডিপার্টমেন্টটা। আর ফ্রাইড রাইসের ডিপার্টমেন্টটা হচ্ছে আমার ভাইয়ের। আমি ভাত করে দেওয়া অবধি রয়েছি, চিকেনটা আমি করেছি, ভাত অবধি আমার দায়িত্ব। ব্যাস, তারপরে আমার ভাইয়ের হাতে হ্যান্ডওভার করে দেবো। এই যে ভাতটা নামিয়ে নিয়েছি, দেখো। আর এই পাশে তোমাদের শান্তনুদা বেগুনি করছে। আর এই যে ভাইও চলে এসছে ফ্রাইড রাইসটা করার জন্য। ও যেভাবে ফ্রাইড রাইসটা করে না, বেশ ভালো লাগে আমার। আর আমি তো আগে নর্মালি তোমাদের সাথে আগেরটাও শেয়ার করেছিলাম যে আমি কিভাবে করতাম। রাইস করে তারপরে ওগুলোকে ভাজতাম, ভেজে একবারে ঘি ওগুলো দিয়ে মেশাতাম। আর ও বেশ কড়াইয়ের মধ্যে ও অনেক কিছু দেয়, পেঁয়াজ পাতা, তারপরে ব্ল্যাক পেপার, অনেক কিছু দিয়ে আর কি করে, ভালো লাগে এটা বেশ খেতে। এই যে পেঁয়াজ পাতাও কুচিয়ে রাখা হয়েছে, ও তেল দিয়ে দিয়ে বেশ সুন্দর করে করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাই ভাবলাম সানডেতে স্পেশাল রান্না হচ্ছে, অথচ তোমাদের সাথে শেয়ার করবো না, সেটাও তো ভালো লাগে না, তাই না? রাখার জন্য হারিয়ে দেবো। এই দেখো, রেডি আমার ফ্রাইড রাইস রেডি। তো চলো এখন স্নানটা করে আসি। তো দেখো, স্নান করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি আর তোমাদের শান্তনুদা। তো চলো খেয়ে নিই আগে। তো সত্যি কথা বলছি, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তো তাই বলছি রান্নাটা দারুণ হয়েছে। মানে ফ্রাইড রাইসটাও দারুণ হয়েছে, সব কটা আইটেম খুব ভালো হয়েছে, বেগুনিটাও ভালো হয়েছে, আর নিজে যে চিকেনটা রান্না করেছি সেটাও দারুণ হয়েছে। ঠিক আছে, তো আরও একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, খুব বেশি লেন্দি করছি না ভিডিওটা, এখানেই এন্ড করে দিচ্ছি। আর নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, সত্যি 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 খুব, চিকেনটাও খুব ভালো হয়েছে, ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছে, বেগুনিটাও অসাধারণ। এই দেখো চিকেন,
দেখো চিকেনের লেগ পিসটা নিয়ে বসেছি। চিকেনের লেগ পিস খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কে কে চিকেনের লেগ পিস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো তো। আমার খুব ভালো লাগে। আমার চিকেনের মধ্যে না লেগ পিসটা খুব ভালো লাগে। আর একটা না মানে বেশ চর্বি চর্বি একটা পিস থাকে, ওই পিসটাও খুব ভালো লাগে খেতে।